প্রয়াত জননেতা ও প্রাক্তন সাংসদ আকবর আলী খন্দকারের জন্মদিন উপলক্ষে তৃণমূলের সভা খানাকুল থানার বালিপুর বাজারে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দর সিংহ রায়, হুগলি জেলা পরিষদের সদস্য মেহবুব রহমান, খানাকুল 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি, তৃণমূল যুব নেতা শেখ শাকিম, খানাকুল 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক সহ দলীয় কর্মীরা, সেই সঙ্গে ধর্ম বর্ণের সমন্বয়ে পুরোহিত ইমামদের সাথে নিয়ে শীতবস্ত্র বিতরণ এবং যোগদান কর্মসূচি হয়। এদিন মঞ্চ থেকে 500 শীতবস্ত্র সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হলো। বালিপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যুবনেতা শেখ শাকিমের উদ্যোগে আজকের অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। প্রয়াত জননেতা ও প্রাক্তন সাংসদ আকবর আলী খন্দকারের মূর্তিতে মাল্যদান করেন রামেন্দর সিংহ রায়, মেহবুব রহমান, দীপেন মাইতি, রমেন প্রামাণিক, যুবনেতা শেখ শাকিম সহ তৃণমূল নেতৃত্বরা। দেখাবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয় কাজে সাংবাদিকতা। ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। শাকিম এখানে সমস্ত নেতৃত্বকে নিয়ে এই ব্যবস্থা করেছে। আর খন্দবাবুর জন্মদিন নিয়ে কি বলবেন আজকে? আকবরদা, আমরা সবাই কংগ্রেস করতাম। 98 সালে যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কংগ্রেসের অধিবেশন চলছে, সোনিয়া গান্ধী এসেছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করছেন। আমরা হুগলি জেলার গুটি কয়েক নেতৃত্ব, আমিও ছিলাম আকবরদার নেতৃত্বে, সেদিন ওখানে পৌঁছেছিলাম এবং তৃণমূল কংগ্রেস করার প্রতিজ্ঞা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আজও আছে। আকবরদার জননেতা ছিলেন, তিনি সর্বধর্মের মানুষকে আপন করে নিয়ে চলতেন। আজ যদি তিনি থাকতেন তাহলে আমি নিশ্চিতভাবে তিনি আমাদের সরকারের মন্ত্রিসভায় কিংবা আজও সাংসদ হয়ে দিল্লির বুকেতে বিরাজ করতেন। জন্ম নিলে মৃত্যু একদিন আছেই। তিনি অল্প দিনে আমাদের ছেড়ে চলে গেছেন। তার স্ত্রী আজকে বিধানসভার সদস্য, চণ্ডীতলা থেকে। মাঝে মাঝেই কথা হয়, আকবরদার সঙ্গে চলার পথে কথা হয়, বুকটা ভারাক্রান্ত হয়ে যায়। তবু বলবো, আকবরদার নীতি আদর্শ মেনেই আমরা চলি এবং তার দেখানো পথেই আজকে হুগলি জেলা সিপিএম মুক্ত হয়েছে, পরে বিজেপি মুক্ত হতে চলেছে। আমার এই শীতের সময় অসংখ্য আমার মায়েরা এসছেন, আমার দিদিরা এসছেন, বোনেরা এসেছেন, প্রায় 500 এখানে শীত বস্ত্র, শাল, অত্যন্ত সুন্দর মানের, গুণগত মান অত্যন্ত ভালো, যেটাকে আমরা শাল বলি, সেই শাল দেওয়া হয়েছে 500 জন আমার মায়েদেরকে, বোনেদেরকে উদ্যোগে এই সমস্ত অনুষ্ঠানটা। আপনার নাম? আমার নাম শেখ মেহবুব রহমান। আমি প্রাক্তন সভাধিপতি, 2 বারের সভাধিপতি ছিলাম হুগলি জেলা পরিষদে। এবারে বর্তমানে আমি এই জেলা পরিষদ সিটটা 43 নম্বর সিটে, এখানে জেলা পরিষদের মেম্বার এবং আমি জেলা পরিষদের মেম্বার। আজকেও দেখলেন এখানে বালিপুর অঞ্চলে হয়েছে শাকিম ভাইয়ের উদ্দেশ্যে এবং তার নেতৃত্বে। তো এখানে ধরে নিতে হবে এক প্রকার যে বিজেপির একটা যে নোংরামির হাওয়া মানুষের মধ্যে বাতাবরণ ছড়িয়েছে, বিজেপিকে আর মানুষ যে বিশ্বাস করছে না, তার দলের লোকই তাদেরকে বিশ্বাস করছে না। একের পর এক যোগদান বিভিন্ন জায়গায় তারা ইচ্ছা প্রকাশ করছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আমরা যোগদান করব, কারণ তারা দলের প্রতি, তাদের নিজেদের দলের প্রতি বিতঃসত্ত্ব হয়ে গিয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের যে নৈতিকতা, তৃণমূল কংগ্রেসের চরিত্র, তার যে চলার পথ, যেভাবে পরিকাঠামো সাজিয়ে মুখ্যমন্ত্রী চালাচ্ছে, তারা আজকে উদ্বিগ্ন হয়ে যে এই দল করলে আগামী দিনে মানুষের পরিষেবা দেওয়া যেতে পারে এবং দিতে পারবো। কারণ একটা পলিটিক্যাল লিডারের উদ্দেশ্য থাকে একটাই, মানুষের কাজ করা। অতএব এখানে 4টে বিধায়ক বিধানসভায় জিতেছে, তাদের যে কর্তব্য জনগণের সঙ্গে থাকা এবং জনগণের কাজ করা, সেটাও তারা কোনোরকম করেননি। নিজেদের স্বার্থ গোছানোর জন্য
তারা শুধু ওই বড় বড় গাড়ি করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর তৃণমূলকে চোট চোট করে বলে বেড়াচ্ছে। তাদের যে তহবিলের টাকা সেটাও কোনো রকম কোনো পঞ্চায়েতের দ্বারা উন্নয়ন তারা করেনি। অতএব আজকে বর্তমান পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, কিছুদিন পরে দেখবেন এই বিধানসভার যিনি বিধায়ক আছেন এখানে বিমান ঘোষ, উনি জেলা সভাপতি বলে জানি ওনাকে, তো উনি ভদ্রলোক ভালো, কিন্তু উন্নয়ন কীভাবে করতে হয় সে চিন্তাভাবনা ওনার মধ্যে নেই। কোথায় হিন্দু মুসলিমের লবি লাগাতে হবে, ওখানে সুশান্ত ঘোষ উনিও খুব ভালো লোক, বক্তব্যের মাধ্যমে বোঝা যায় যে হিন্দু মুসলিমের সুশ্রণী দেওয়া হয়। কিন্তু আমাদের এই মঞ্চে আজকে কী দেখলেন, একদিকে হিন্দু সমাজের বড় বড় যারা পুরোহিত আছে আর একদিকে মুসলিম সম্প্রদায়ের ইমাম সাহেবরা বসে আছেন। এই বার্তাটা কি বলবেন আপনারাই বলুন। সাধারণ মানুষের কাছে এই বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিতে চেয়েছেন যে আমরা একই মঞ্চে একই জায়গায় থেকে মানুষের কাজ করব, উন্নয়ন করব। তাই বলে রাখছি, আগামী দিনে আমাদের এই শাকিম ভাইয়ের মতো নেতৃত্ব প্রত্যেকটা জায়গাতে যদি থাকে, আমরা 4টে বিধানসভাতেই আমরা আবার নিশ্চিত তৃণমূল কংগ্রেসের বিধায়ককে জিতাতে পারবো এবং জিতবো। আপনার পরিচয়? আমি খানাকুলে 1 নম্বর ব্লকের সভাপতি বর্তমান। নাম? দীপেন মাইতি। এই অঞ্চল এবং হুগলি জেলার লড়াকু আমাদের নেতা, আমাদের অভিভাবক আকবর আলী খন্দকার সাহেবের 68তম জন্মদিন। উনি যেখানেই থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। ওনার বেদে আত্মা শান্তি কামনা করি। এবং আজকের এই সবার সঞ্চালক ওনারই ভাইপো, দাদার ছেলে, ভাইপো সাবির আলী খন্দকার, মানে খন্দকার নামটা জড়িয়ে থাকলে এখানে আকবরদার কোথায় মনে পড়ে। যাই মঞ্চে উপস্থিত আছেন আমাদের ইমাম সাহেবরা আছেন এবং যারা ধর্মগুরু আমাদের পণ্ডিতজিরা আছেন, এবং সর্বোপরি একটু আগেই বক্তব্য রেখে গেছেন আমাদের হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, আমার খুব কাছের দাদা। ওনার বক্তব্যের পর কি বলবো, ভাষা হারিয়ে যায়। তো আমার দাদা আলহাজ শেখ মেহবুবুর রহমান সাহেব এবং আমাদের বাকি যারা নেতৃত্ব আছেন, পঞ্চায়েত সমিতি মেম্বার, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং যারা বিশিষ্ট সমাজের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, সালাম। একই বৃন্তে মোড়া দুটি কুসুম, হিন্দু মুসলমান একজন তার নয়নের মণি, আর একজন হচ্ছে হৃদয়ের প্রাণ। তাই আমাদের দল সর্ব ধর্মের সমন্বয়ে তৈরি। এ দলকে যতই মারো, যতই কাটো, ততই কিন্তু এর বৃদ্ধি। এই জন্যে বললাম সহ এখানকার সমস্ত নেতৃত্ব এবং জেলা পরিষদের এই এলাকা থেকে নির্বাচিত দুবারের জেলা পরিষদের সভাধিপতি মেহবুবদা এবং এই খানাকুলের ব্লক সভাপতি দীপেন এবং অপর খানাকুলের সভাপতি আমাদের রমেন, এছাড়া সমস্ত নেতৃত্ব যারা আছেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা আমরা বলছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানেতে আমরা কিছু শীত বস্ত্র তুলে দেব। আমাদের আরেক প্রিয় নেতা, গতকাল তার জন্মদিন, এই খানাকুলেরই তিনি বাসিন্দা, তিনি সাংসদ হয়েছেন, তিনি বিধায়ক হয়েছেন, মরহুম আকবর আলী খন্দকার। আজ সাওড়াপুলিতে আমরা রক্তদানের মধ্য দিয়ে তার জন্মদিনকে পালন করছি। এখানেও মঞ্চের পিছনে তার প্রতিকৃতিতে আমরা মালা দিয়ে তাকে স্মরণ করলাম। তাই এই জায়গায় বলছি, যারা বামপন্থী করেছেন এতদিন, ভারতবর্ষের স্বাধীনতা যখন হয়েছে তখন ভারতবর্ষ শোষিত। কারা শোষণ করেছে? ইংরেজরা। স্বাধীনতা আনলো কারা? জাতীয় কংগ্রেস। তাই সেই সময় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হলেন কে? বিধানচন্দ্র দাস। জমিতে জল নেই, উৎপাদনের কারখানা নেই, উন্নত বীজ নেই, রাস্তা নেই, স্কুল নেই, কলেজ নেই, হসপিটাল নেই। সেই জায়গায় মুখ্যমন্ত্রীর পদে বসে তিনি আস্তে আস্তে তৈরি করতে লাগলেন এই পশ্চিম বাংলা। তাই তাকে বাংলার উপকার বলা। পরে যুক্তফ্রন্ট, তারপর হচ্ছে
এই যে সাকিব আমাদেরকে বরণ করে নিল, এইরকম নামাবলী গায়ে দিয়ে এই যে মশাই পড়ে আছেন, বামফ্রন্টের নামাবলীটা গায়ে দিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 34 বছর রাজত্ব করল। রাজত্বে আসার আগে গরিব মানুষের পাড়ায় গিয়ে বলল, হে কৃষক, তোমরা বাঁচতে গেলে আমাদের লাল পতাকার তলে এসো, এই দেখো তোমার কাছ থেকে আমার পতাকাকে তার স্থান দিয়েছি। বিধানচন্দ্র রায়ের আমলে যে কলকারখানা তৈরি হয়েছিল গঙ্গা নদীর দুধারে, দুর্গাপুরে, আসানসোলে, হলদিয়াতে, সেই কলকারখানাতে গিয়ে শ্রমিকদেরকে বলল, বিধানচন্দ্র রায় মারা গেছে, আর তোমাদের ইনক্রিমেন্ট হবে না মাইনে। বুর্জুয়া দলের সাথে শিল্পপতিদের আঁতাত হয়ে গেছে, তোমরা আমাদের দলে এসো, এই দেখো তোমাদের হাতিয়ার হাতুড়িকে আমাদের লাল পতাকায় স্থান দিয়েছি। আর গরিব খেটে খাওয়া ক্ষেত মজুরদের পাড়ায় গিয়ে ছোট্ট শিশুগুলো যাদের গায়ে জামা নেই, খাবার ঠিক মতো নেই, সেই শিশুগুলোকে কোলে তুলে নিয়ে বলল, এরা আগামী দিনের ভবিষ্যৎ, আমরা এদের লেখাপড়া করাবো, আমরা এদেরকে চাকরি দেব, দুধে ভাতে থাকবে তোমার সংসার। ঠিক এই মিথ্যা কথা বলে, এই ধাপ্পা দিয়ে 34 বছর এই পশ্চিম বাংলায় রাজত্ব করেছে। আর এই খানাকুলের বুকেতে অন্তত শতাধিক মানুষকে খুন করেছে, তাদের হাতের রক্ত লেগে আছে। আজকে সেই বামপন্থী মানুষগুলো যারা ভেবেছিল সত্যি আমাদের পরিবারের ছেলেগুলো চাকরি হবে, ভেবেছিল আমরা দুধে ভাতে থাকবো, ভেবেছিল মানুষের সাথে মানুষের সম্পর্ক সুদৃঢ় হবে, আজকে তাদের চেতনা ফিরে এসেছে। তারা দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় এই 13 বছর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, তিনি কে সিপিএম, কে বিজেপি, কে কংগ্রেস, কে মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক, এই চিন্তা না করে তার 64টা প্রকল্প তিনি সবার কাছে পৌঁছে দিয়েছেন। এমন একটা বাড়ি যদি আপনারা খুঁজে নিয়ে আসতে পারেন, যে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 64টা প্রকল্পের কোনো না কোনো প্রকল্প মানুষ পাচ্ছে না, তাহলে আপনাদেরকে আমি পুরস্কৃত করব। এমন একটা বাড়ি পশ্চিম বাংলায় খুঁজে পাবেন না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 64টা প্রকল্প পৌঁছায়নি। তাই এই বিজেপি থেকে এরা চিন্তা ভাবনা করলেন যে বিজেপি শুধু লালিপপ দেখায়, লালিপপ দিল্লি কা লাড্ডু, কিন্তু বিজেপি কিছু করে না। তারাও 13 বছরের উপর দেশের শাসন করছে, কেন্দ্রে করেছে, করেনি কিছু, এটা বলবো 100 দিনের কাজ চলছিল বন্ধ করে, করেনি কিছু বলবো না। গরিব মানুষরা ঘর পেত, 49 লক্ষ গরিব মানুষ 17-18 বর্ষে আবেদন করেছিল। কারণ আবেদন করেছিল, আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন সবার বাড়ির উপরে ছাদ, সবার বাড়িতে পানীয় জল, আর সবার বাড়িতে বিদ্যুৎ 2022 সালের মধ্যে আমি করে দেব। তাই পশ্চিম বাংলার গরিব মানুষেরা 49 লক্ষ পরিবার আবেদন করেছে। কি করলো কেন্দ্রীয় সরকার? তাদের একটাকেও ঘর ছিল না। আর টুকলি করেন, আপনাদের বাড়ির ছেলেরা আছে, আমরাও লেখাপড়া করেছি, মাঝে সাঝে হয়তো করবার ইচ্ছা হয়েছিল বা কেউ কেউ করেছিল। এই টুকলির মাস্টার হচ্ছে কেন্দ্রীয় সরকার। মমতা ব্যানার্জি আপনাদের হাতে স্বাস্থ্যসাথী দিলে উনি বললেন আমি আয়ুষ্মান ভারত। মমতা ব্যানার্জি আপনাদের পরিবারের হাতেতে কৃষক বন্ধু কার্ড দিলেন, 4000 থেকে 10,000 প্রতি বছর পাচ্ছেন, উনি বলেন কিষাণ সম্মান নিধি। ঠিক এইভাবে টুকলি করেছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প। আর
বাধ্যবাধকতা করেছেন। আয়ুষ্মান ভারত সবাই পাবে না, আপনারা সবাই পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড। ঈশ্বর আল্লাহ করুক, সুস্থ থাকুক, তবু এই শরীরে রোগের বাধা পাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথীতে বছরে 5 লক্ষ টাকাতে বিনা পয়সায় চিকিৎসা হয়, এটাই বাংলা। কিন্তু ওদের আয়ুষ্মান ভারতে বাড়িতে মোটর বাইক থাকলে পাবেন না, টিভি থাকলে পাবেন না। এই হচ্ছে ওদের নীতি। তা সেই জায়গায় দাঁড়িয়ে এই বিজেপির থেকে এনাদের বোধোদয় হয়েছে, এনাদের বিবেক জাগ্রত হয়েছে যে বাংলার উন্নয়ন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে চলবো। যে কটা দিন বাঁচি এই তেরঙ্গা পতাকা ধরবো, যে কটা বাঁচি সাম্যের গান গাইব, যে কটা দিন বাঁচি হিন্দু মুসলমান বিভেদ করব না, সর্বধর্মের মানুষ একসাথে চলব। তাই আজকে এনারা আমাদের এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আর আমরা সকল ব্যক্তিকে আমাদের আত্মার আত্মীয় অর্থাৎ তৃণমূল সংসারের সদস্য হিসাবে আমরা গ্রহণ করলাম, আপনাদেরকে সাক্ষী রেখে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।